হ্যালো আসসালামু আলাইকুম। রং সাবমিশনের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা 2 পয়েন্টারের থার্ড লেকচারে যে অ্যালগরিদমটা নিয়ে আলোচনা করব সেটির নাম হচ্ছে ফাইন্ড দ্য পেয়ার ইন অ্যারে হুইচ নাম ইজ ক্লোজেস্ট টু এক্স। ঠিক আছে, তো আমাদের কি দেওয়া থাকবে? একটা অ্যারে দেওয়া থাকবে। কোশ্চেনটা হচ্ছে এরকম যে আমার একটা অ্যারে দেওয়া থাকবে, তো অ্যারের মধ্যে একটা অ্যারে দেওয়া থাকবে আর হচ্ছে একটা ভ্যালু এক্স দেওয়া থাকবে। ঠিক আছে, তো ওই অ্যারের মধ্যে আমাকে এমন একটা পেয়ারকে আমাকে কালেক্ট করতে হবে, আমাকে এমন একটা পেয়ার নিতে হবে যে পেয়ার দুইটার যে পেয়ারটা যোগফল, যে পেয়ারটা নিব ওই পেয়ারটার যোগফল যাতে কি হয়, এক্স এর সবচেয়ে কাছের হয়, এক্স এর সবচেয়ে ক্লোজেস্ট হয়, এটা আমাকে বের করতে হবে। হ্যাঁ, তো আমি ধরে নিই যে আমার এই একটা অ্যারে দেওয়া আছে, এন সাইজের একটা অ্যারে দেওয়া আছে। তো এরকম আছে যে A1 A2 A3 A4 A5 an, এটা হচ্ছে আমার অ্যারেটা দেওয়া আছে। তো আমার একটা ভ্যালু এক্স দেওয়া আছে, তো আমার একটা ভ্যালু কি দেওয়া আছে? এক্স দেওয়া আছে, ধরি এক্স। তো আমার দেখতে হবে যে কোন পেয়ারটা নিয়ে এই অ্যারেটার মধ্যে কোন দুইটা ভ্যালুকে যোগ করে, মানে এমন একটা পেয়ার তৈরি করতে হবে দুইটা ভ্যালু নিয়ে যে দুইটা যোগ করলে সেটা কি হয়, এক্স এর খুব কাছাকাছি হয়। তো আমরা ধরে নিই, আমরা যদি এরকম ধরি যে আমাদের এক্স এর মান হচ্ছে এক্স ইকুয়াল হচ্ছে আমাদের 15। সেক্ষেত্রে যদি আমি এরকম ধরি যে আমার একটা পেয়ার চিন্তা করি যে ফার্স্ট পেয়ারের মান, যে একটা পেয়ারের মান হচ্ছে, এক নাম্বার পেয়ারের মান হচ্ছে আমার আসছে 13। ঠিক আছে, আরেকটা পেয়ারের মান আসছে হচ্ছে আমার ধরে নিই যে আমার 12, আরেকটা পেয়ারের মান আসছে হচ্ছে আমি ধরে নিই যে হচ্ছে আমার 17, আরেকটা পেয়ারের মান ধরে নিই যে আমার আরেকটা পেয়ারের মান আসছে আমার 16। তো আমি এই চারটা পেয়ারই ধরি। তো এক্ষেত্রে দেখুন তো কোন পেয়ারটা 15 খুব কাছাকাছি, খুব কাছের মানুষ, 15 খুব কাছের। হ্যাঁ, তো এখানে দেখুন 13 থেকে 15 কত, এটা কি খুব কাছে না? এই 13, তাহলে এখানে কতটুকু কাছে? এটা হচ্ছে আমার 2 ব্যবধান আছে। 15 থেকে 13-এর মধ্যে 2 ব্যবধান আছে। ঠিক আছে, এটা কাছাকাছি, বাট কত? 2 ব্যবধান আছে। এবার 15 থেকে 12 কথা যদি আমি চিন্তা করি, তো 12 কথা চিন্তা করলে আমার কত আসবে? এখানে আসবে হচ্ছে আমার 3 ব্যবধান আসবে। এখানে কত ব্যবধান আসবে? 3 ব্যবধান আসবে। এবার যদি 17-এর কথা চিন্তা করি, তো আমার এখানে কত দূর? 17 আর 15 কতটুকু ব্যবধান আছে? 17 এবং 15 ব্যবধান আছে হচ্ছে আমার 2, এখানেও ব্যবধান হচ্ছে 2। আর 16-এর ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, তাহলে এক্ষেত্রে আমার ব্যবধানটা কত আসবে? এক্ষেত্রে ব্যবধানটা আসবে 1। তার মানে আমার এটাই হচ্ছে সবচেয়ে ক্লোজড। 15 সবচেয়ে ক্লোজড পেয়ার কোনটা হচ্ছে? এই 16। এই যে 16, যে পেয়ারটা যোগফল 16 হবে সেটা হচ্ছে 15 সবচেয়ে ক্লোজড, কারণ এটা হচ্ছে সবচেয়ে ছোট মান। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন যেখানে 1 আসছে, তো এটাই হচ্ছে সবচেয়ে ক্লোজেস্ট পেয়ার। তো আমাকে দেখতে হবে যে আমি এমন পেয়ারগুলো, তাহলে এটা আমি কিভাবে পেতে পারি? আমাদের ব্যবধানটা দ্বারা আমি বের করতেছি না, এটা ক্লোজেস্ট আমি কিভাবে বের করতেছি? ক্লোজেস্ট পেয়ারটা পাচ্ছি কিভাবে? যে এক্স ভ্যালুটার সাথে ওই পেয়ারের যোগ, মানে পেয়ারের যোগফলটা যদি বিয়োগ করে দেখতে হবে যে ওই বিয়োগফলটা কি হয়, যেন সবচেয়ে কম হয়, ডিফারেন্সটা যাতে কম হয়। ডিফারেন্সটা যদি কম হয় তাহলে সেটাই হচ্ছে আমার সবচেয়ে ক্লোজেস্ট। ওকে, তার মানে আমাকে কি করতে হবে? আমাকে দেখতে হবে যে আমরা তো এটা এর আগের লেকচারে যেটা করছিলাম, হচ্ছে যে এমন একটা পেয়ার তৈরি করছিলাম যে পেয়ার দুটার যোগফল যাতে এক্স এর সমান হয়, এটা আমরা বের করছিলাম, তাই না? তো এবার এখানে আমাদের কি করতে হবে? এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে ক্লোজেস্ট পেয়ার তৈরি করতে হবে। ক্লোজেস্ট পেয়ার বলতে যাতে যে পেয়ারটা নিব তাদের যোগফলটা যাতে কি হয়, 15 কাছাকাছি হয়। তো আমরা এটা কীভাবে বের করতে পারি? যে পেয়ারের যোগফলটা আমাকে দেখতে হবে যে 15 থেকে ব্যবধান কতটুকু। তো আমাকে যতগুলো পেয়ার বানানো সম্ভব, যতগুলো পেয়ার যেভাবে বানানো সম্ভব হোক না কেন, আমাকে দেখতে হবে কার ডিফারেন্সটা হচ্ছে মিনিমাম হচ্ছে, যার ডিফারেন্সটা মিনিমাম হবে সেই পেয়ারটাই হচ্ছে আমার সবচাইতে মানে এক্স এর ক্লোজেস্ট। ওকে, তো আশা করি এটা বুঝতে পারছেন। তো এখন আমরা কিভাবে করতে পারি? তো আমরা এইভাবে করতে পারি যে 2 পয়েন্টারের সাথে কীভাবে করতে পারি, যেমন দুইটা ইয়াকে পয়েন্ট করতে পারি। এটা হচ্ছে প্রথমটাকে পয়েন্ট করতে পারি, এটা হচ্ছে শেষেরটাকে পয়েন্ট করতে পারি। ওকে, তো এটাকে পয়েন্ট করার পর আমি কি দেখব যে আমি যে কাজটা করব যে আমার এই দুইটার যোগফল দিয়ে আমি এক্স এর মধ্যে ব্যবধানটা বের করব। ব্যবধানটা বের করার পর আমি দেখব যে এটার কতটুকু আসতেছে। তারপর আমাকে দেখতে হবে আমার এখন লাভ কি হতে পারে। আমি একটা জিনিস চিন্তা করব যে আমার এই দুটার মধ্যে যে ব্যবধানটা আসলো সেটা তো আসলোই, আর আমার ডিফারেন্সটা যদি মিনিমাম হয় তাহলে সেটা আমার অ্যান্সারের মধ্যে থাকবে। তারপর আমাকে দেখতে হবে যে ডিফারেন্সটা হচ্ছে এক্স এর চাইতে বড় না ছোট। এক্স এর চাইতে যদি বড় হয়ে যায় তাহলে ডিফারেন্সটা কাছাকাছি পাওয়ার চান্স আছে হচ্ছে যে আমার এইটাকে আমার কি করতে হবে, এই ভ্যালুটার সাথে এটাকে না নিয়ে আমাকে এই একটু আগায় দিয়ে চেক করতে হবে। তাহলে আমাদের ডিফারেন্সটা 15 খুব কাছাকাছি হতে পারে। মানে এর আগের লেকচার আমরা যা করছি সেম একইভাবে করতে হবে। এর আগে আমরা লেকচারে করছি ইকুয়াল, আমরা
আমরা বানাইছিলাম যে ইকুয়াল কিনা, ইকুয়াল হলে আমরা ওইটাকে নিয়ে ওই পেয়ারটাকে নিয়ে অ্যান্সারটা ক্লোজ করে দিয়েছিলাম। আমাকে এটা কি করতে হবে, আমাকে চেক করতে হবে যে ক্লোজেস্ট মানে কাছাকাছি মানে ডিফারেন্সটা মিনিমাম বানানোর ট্রাই করতে হবে, ঠিক আছে। তার মানে আমাদের দেখুন আমরা যখন এটা এই দুটো পয়েন্টটা নিই, এদিক থেকে চিন্তা করবো আর এদিক থেকে চিন্তা করবো, দেন আমার যদি ডিফারেন্সটা খুব কাছের হয় মানে আমার প্রথমে ডিফারেন্স একটা রাখে দিতে হবে, ওই ডিফারেন্সটার চাইতে যদি কম হয় তাহলে এইটাকে আমার অ্যান্সারের মধ্যে রাখে দিতে হবে। আর যদি ডিফারেন্সটা আমার যদি কি হয় বড় হয় তাহলে তো আমরা নিব না। এখন দেখতে হবে যে যোগফলটা কি হয়, যোগফলটা যদি এক্স এর চাইতে বড় হয়ে যায় তাহলে ডিফারেন্সটা কম পাওয়ার সম্ভাবনা আছে, যে আমাকে এই দিক থেকে এদিকে কমাই দিতে হবে, যেহেতু আমার অ্যারেটা শর্টেড থাকবে, অ্যারেটা কি থাকবে শর্টেড অবস্থা থাকবে, তার মানে আমাকে এই ভ্যালুটা যদি আমি কমাই দিই তাহলে তাদের যোগফলটা কি হতে পারে এম এর কাছাকাছি হতে পারে। আর যদি যোগফলটা আমার ছোট হয়ে যায় তাহলে আমার যোগফলটা আরেকটু বড় বানানোর ট্রাই করতে হবে, তাহলে আমি এম এর কাছাকাছি মানে এক্স এর কাছাকাছি পাবো। তো সেক্ষেত্রে আমার কি করতে হবে, এই দিকের ভ্যালুটাকে একটু বাড়াই দিতে হবে, ঠিক আছে। তো চলুন আমরা কোডটা করি তাহলে বুঝতে পারবেন। ওকে টু ওয়েট, তো আমরা কোডটা করবো এইভাবে যে আমরা কি করব, আমরা হচ্ছে একটা অ্যারে নিব, তো এন সাইজের একটা অ্যারে নিব, তো আমি বড় করে নিই, তো আমরা একটা এন সাইজের অ্যারে নিব, তো ইন্ট এন স্ক্যান করে নিলাম এনকে, তারপর আমরা কি করব যে অ্যারেটা গ্রহণ করে নেব, যে 4 int i equal to 0 i less than n i প্লাস প্লাস, হ্যাঁ সিন অ্যারে অফ i, তো অ্যারেটাকে নিয়ে নিলাম, তারপর আমি কি করব আমি এক্স ভ্যালুটাকে নিয়ে নেব সিন এক্স। তো আমি এখন একটা ফাংশনে কল করব, যে সলভ নামে একটা ফাংশনে কল করবো, সেখানে আমি অ্যারেটাকে পাঠাবো, এনকে পাঠাবো সাইজটাকে আর এক্সকে পাঠাই দিলাম, ওকে। ওখানেই আমি সলভ করে ওখানেই আমার হচ্ছে অ্যান্সারটা প্রিন্ট করে দেবো। তো আমার যেহেতু আমি কোনো কিছু রিটার্ন করবো না, সো ভয়েড নিলাম, সলভ নামে ফাংশনটা নিলাম, তো আমার এখানে কি আসবে অ্যারেটা আসবে, তারপর কি আসবে, তারপর আসবে আমার এন আসবে সাইজটা, তারপর আমার এক্স ভ্যালুটা আসবে, ওকে। তো এটা আসলো, এটা আসার পর আমি কি করব যে আমার হচ্ছে 2 পয়েন্ট তাই না, তো আমি এল ইকুয়াল আমি ধরবো 0, যেহেতু 2টা পয়েন্ট ধরে নিতে হবে, আর আর ইকুয়াল কি ধরবো, আর ইকুয়াল ধরতে হবে n-1, হ্যাঁ। আর আমার যে দুইটা ভ্যালু আমি পাচ্ছি ওই দুটো ভ্যালুকে আমাকে নিয়ে নিতে হবে এবং ওই দুটো ভ্যালু যোগফলটা আমাকে প্রিন্ট করতে হবে, ঠিক আছে, ক্লোজেস্ট পেয়ারটা নিতে হবে, ঠিক আছে। তো আমি ধরে নিলাম যে ইন্ডেক্স 1 ইকুয়াল টু ইন্ডেক্স 1 নিলাম আর ইন্ডেক্স 2, দুটা ইন্ডেক্স নিয়ে নিলাম, ঠিক আছে, আমি মান রাখার জন্য। তারপর আমি কি করব, তারপর আমাকে ধরতে হবে ডিফারেন্সটা, আমার সর্বপ্রথম ডিফারেন্সটা ধরে নিতে হবে, যে ডিফারেন্স ইকুয়াল সবচেয়ে বড় ডিফারেন্সটা, যেহেতু আমার এখন পর্যন্ত আমার ডিফারেন্স আমার 0, এখন পর্যন্ত আমার ডিফারেন্সের কোনো দরকার নেই। তো আমার এখন পর্যন্ত যেহেতু আমি ক্লোজেস্ট দরকার, আমার ছোট দরকার, আর যত ছোট পাবো তত, আমি সর্বপ্রথম ডিফারেন্সটা কত ধরে রাখবো, সবচেয়ে বড় মানটা ধরে রাখবো, ইন্ট ম্যাক্স, ইন্টিজারের মধ্যে সবচেয়ে বড় যে মানটা ওটা আমি ডিফারেন্সটা সর্বপ্রথম ধরে রাখবো। এটা কেন ধরে রাখলাম, কারণ আমি যেহেতু এখনও আমি পেয়ার তৈরি করিনি, যখন পেয়ার তৈরি করবো তার মানে কি প্রথম পেয়ারটাই কি হবে সবচেয়ে ছোট হবে, মানে এটার চাইতে ছোট হয়ে যাবে, সো সেটা আমার একটা পেয়ার হবে। তারপরের ক্ষেত্রে আমি চেক করতে করতে এক সময় একটা ছোট সবচেয়ে ক্লোজেস্ট পেয়ারটা আমি পেয়ে যাবো, ঠিক আছে। তো সর্বপ্রথম আমার ডিফারেন্স মানটা কি ধরে রাখতে হবে, সবচেয়ে বড় মানটা ধরে রাখতে হবে, যেহেতু আমার মিনিমাম দরকার, মিনিমাম হলে ম্যাক্সিমামটা ধরে রাখতে হয়। তো ডিফারেন্স ক্ষেত্রে আমি ম্যাক্সের মান ধরে রাখছি। এখন আমি যেভাবে করছিলাম যে আমরা এর আগের 2 পয়েন্টারে যেভাবে ইকুয়াল চেক করছিলাম, জাস্ট ওভাবে আমার চেক করতে হবে ক্লোজেস্ট, ঠিক আছে। তো আমরা চেক করবো যে যতক্ষণ পর্যন্ত এল লেস দেন আর চলবে ততক্ষণ পর্যন্ত চলবে। এখন আমাকে চেক করতে হবে যে আমি ডিফারেন্সটা বের করে নিই, সাম বের করে নিই, সাম ইকুয়াল কি অ্যারে অফ এল প্লাস অ্যারে অফ আর, ওকে। এখন আমি চেক করবো যে ইফ যদি কি হয় যে এই যে অ্যাবসোলিউট ভ্যালু, যেহেতু আমাদের সামের মানটা বড় হতে পারে এক্সের চাইতে ছোট হতে পারে, আমি তো এটা জানি না তাই না, তো আমি অ্যাবসোলিউট ভ্যালুটা বের করে নেবো, যে সাম মাইনাস এক্স, এটাকে বিয়োগ করার পর এটা যদি কি হয় ডিফারেন্সের চাইতে আমার যে মানে এইখানে মানে অ্যাবসোলিউট এখানে যে ডিফারেন্সটা আসবে, এই ডিফারেন্সটা যদি আমার বর্তমানে যে ডিফারেন্সটা ধরা আছে এই ডিফারেন্সটার চাইতে ছোট হয়ে যায়, তো সেক্ষেত্রে আমার এখানে অ্যান্সারটা আছে, বর্তমানে এটাই হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে, যেহেতু আমার ডিফারেন্স ছোট হয়েছে। তো সেক্ষেত্রে আমি ইন্ডেক্স 1 এর মধ্যে রাখবো হচ্ছে এলকে, আর ইন্ডেক্স 2 এর মধ্যে রাখবো হচ্ছে আমি আরকে, ওকে। এটা রাখবো এবং ডিফারেন্সটাকে কি করবো, ডিফারেন্সটাকে আমি চেঞ্জ করে দেবো, যে ডিফারেন্স ইকুয়াল কি হবে, ডিফারেন্স ইকুয়াল হবে হচ্ছে অ্যাপস ভ্যালু সাম মাইনাস এক্স, এইটা আমার বর্তমানে ডিফারেন্সটা হয়ে যাবে, ঠিক আছে। এর চাইতে যদি আমি আরও ছোটো পাই তো সেটা আমার চেঞ্জ হয়ে চলে আসবে, এখানে চেঞ্জ হতে থাকবে ডিফারেন্সটা। যদি এখন বর্তমানে এই ডিফারেন্স হলে এরপরে যদি আরেকটা পেয়ার পেলাম যার ডিফারেন্স ছোটো হয়ে গেল, তখন সেক্ষেত্রে আমার ওই ডিফারেন্সটা আমার বর্তমানে ডিফারেন্সের মধ্যে থাকবে। এখন তারপর আমাকে এল আর আর এর মানটা কীভাবে চেঞ্জ করবো, আমি চেক করবো যে ইফ যদি এখন আমি চেক করবো যে ইফ যদি আমার কি হয়, যে যদি আমি দেখবো যে যদি সামের মানটা যদি আমার কি হয়, যে সামের মানটা যদি কি হয় যে এক্সের চাইতে বড়ো হয়, মানে এক্সের চাইতে কি হয়, এক্সের চাইতে যদি বড়ো হয়, এক্সের চাইতে বড়ো হলে আমি ক্লোজেস্ট পাইতে গেলে কী করতে হবে, আমাকে ওই যে বড়ো থেকে ছোটোর দিকে আসতে হবে, তার মানে আমার যেহেতু অ্যারেটা শর্টেড থাকবে তো আমাকে কী করতে হবে, আরকে কমাই দিতে হবে, তাহলে কী হবে আর মাইনাস
হ্যাঁ, ইলস আমার কি করতে হবে, ইলস তার মানে কি আমার অবশ্যই ছোট আছে, তো সেক্ষেত্রে আমার কি করতে হবে, সেক্ষেত্রে আমার এলকে আমার কি করতে হবে, এক এক করে বাড়াই দিতে, মানে যদি আমার কি হয় যে সামের মানটা ছোট হয়ে যায়, সামের মানটা যদি কি হয়, সামের মানটা যদি আমার এক্সের সাথে ছোট হয়ে যায়, তার মানে কি আমি ক্লোজেস্ট তখনই পাইতে পারি যখন আমি তার চাইতে একটু বড় ভ্যালু নেওয়া লাগবে। তার মানে আমার হচ্ছে যেহেতু শর্টের অবস্থা আছে, তার মানে এল এর দিকে ছোট মানটা থাকবে, ওটাকে একটু বাড়াই দিতে হবে। এটাই সবশেষে কি করবো, আমি জাস্ট প্রিন্ট করে দেবো যে প্রিন্ট সি আউট, আমার ভ্যালু দুটা প্রিন্ট করে দিই, আমি কোন ভ্যালু দুটা পাইছি ওটা আমার এই যে ইন্ডেক্স 1 আর ইন্ডেক্স 2 এর মধ্যে থাকে যাবে। তো অ্যারে অফ ইন্ডেক্স 1 পেয়ারটা, আমি এটা পেয়ারটা বানাচ্ছি, যে পেয়ারটা হচ্ছে আমার এরকম যে অ্যারে অফ ইন্ডেক্স 2, এই দুটা মিলে আমার পেয়ারটা তৈরি হবে। এবং আচ্ছা এটা আমি এখানে করে দিই, যে এটা কিন্তু আমি এভাবে লিখি, প্রিন্ট করি জাস্ট, হ্যাঁ এটা মিলে হবে হচ্ছে আমার পেয়ারটা, এটা মিলে হবে হচ্ছে আমার পেয়ারটা, ওকে এটা মিলে আমার হবে পেয়ারটা, এটা মিলে হবে আমার পেয়ারটা। আর আমার কি হবে যে তারপর আমাকে রিটার্ন করতে হবে তাদের যোগফলটা, ঠিক আছে, তারপর আমি রিটার্ন করব তাদের যোগফল, তার মানে তাদের যোগফল কি হবে, যে অ্যারে অফ ইন্ডেক্স 1 প্লাস অ্যারে অফ ইন্ডেক্স 2, ওকে এই যে এটা হবে আমার অ্যান্সার। তার মানে এই পেয়ারটা কিন্তু আমি যোগ করি, এই পেয়ারটার যোগফলটাই হবে হচ্ছে আমার এই পেয়ারটা। আমি একটু স্পেস রাখলাম, আচ্ছা আমি এটা ইকুয়াল দিয়ে দিলাম এখানে, ওকে কোনো সমস্যা নেই। তো এখন যদি আমি এটাকে রান করি, তাহলে একটা জিনিস চিন্তা করুন, যে একটা জিনিস আমি চিন্তা করি এখানে, সরি এখানে আমাদের একটু বাগ দেখাচ্ছে, ও আমি এখানে অ্যারেটা নিই নাই, সরি অ্যারে ওকে ফাইন। এখন যদি আমরা এটা রান করি তাহলে দেখুন আমাদের কি আসে। তো আমি ধরে নিলাম সাইজ হচ্ছে 5 আর মান দিলাম হচ্ছে এন এর মান হচ্ছে 5, আর মান দিলাম হচ্ছে 1 3 7 10, এটা নিলাম 1 3 7 10, হ্যাঁ 1 3 7 10 আর দিলাম হচ্ছে 4, সরি এটা আমার শর্টেড নিতে হবে, তাহলে 1 3 4 7 10 আমি যদি শর্ট করে নিই নেই। আর আমি এখানে ভ্যালু দিলাম হচ্ছে 15, এক্স এর মান দিলাম 15, তাহলে 15 সবচেয়ে কাছাকাছি পেয়ারটা আমার বের করে দেবে। তো 15 সবচেয়ে কাছাকাছি হচ্ছে দেখুন 4 আর 10 14, এই দুটার যোগফলটাই হচ্ছে 15 সবচেয়ে কাছাকাছি। দেখুন এখানে আর আপনি যে কোনো দুটা ভ্যালু যোগ করে দেখুন, কখনোই কি হবে না, 14 কাছাকাছি হবে না। তো এই পেয়ারটা হচ্ছে আমার সবচেয়ে কাছাকাছি পেয়ার। তো এটাই ছিল হচ্ছে আমার সলিউশন, যে ফাইন্ড দ্য পেয়ার ইন অ্যারে হুইচ নাম ইজ ক্লোজেস্ট টু এক্স। তো এক্ষেত্রে আমাকে কী করতে হবে, আমাকে অ্যারেটা কিন্তু শর্টেড নিতে হবে, আর যদি শর্টেড করে না থাকে তো আপনি এখানে শর্ট করে নেবেন, যে শর্ট অ্যারে প্লাস এন, ওকে শর্ট করে নেবেন, সমস্যা নেই। তার মানে সলভ ফাংশন কল করছি, সলভ ফাংশন কি পাঠাইছি, এরকে পাঠাইছি, এর সাইজটাকে এনকে পাঠাইছি আর এক্সকে পাঠাইছি। তো আমি সেখানে কি করবো, যে আমার যেহেতু 2 পয়েন্ট নিয়ে কাজ করবো, তো আমি ছোট এদিক মানে বাম থেকে 0টাকে এল এ রাখলাম, আর সব ডানে সবচেয়ে যে ইন্ডেক্সটা বড় ইন্ডেক্সে মান আছে আরকে রাখলাম n-1 রাখলাম আর এর মধ্যে, ঠিক আছে। আর ইন্ডেক্স 1 ইন্ডেক্স 2 এর মধ্যে আমি জাস্ট অ্যান্সারটা রাখার জন্য যে ক্লোজ যেটা হবে। আর ডিফারেন্স ইন্ট ম্যাক্স নিলাম, ইন্ট ম্যাক্স কেন নিতে হবে, কারণ আমার যেহেতু ছোটোটা দরকার, তো আমি সর্বপ্রথম ধরে রাখলাম যে আমার কাছে বর্তমানে সবচেয়ে বড় ডিফারেন্সটা আছে, আমার ডিফারেন্সটা যত ছোট হবে তখনই আমার অ্যান্সারটা আপডেট হয়ে যাবে, ঠিক আছে। তারপর আমি সামটা বের করলাম, সামটা চেক করলাম যে এক্সের সাথে বিয়োগ করে যে ডিফারেন্স মানে আগে যে ডিফারেন্সটা চলে যাচ্ছে ছোটো নাকি, ছোটো হলে আমি ইন্ডেক্স 1 এর মধ্যে এল রাখলাম, ইন্ডেক্স 2 এর মধ্যে আর রাখলাম, আর ডিফারেন্সটা আমি আপডেট করে দিলাম। তারপর আমি চেক করলাম যে সামের মানটা এক্সের সাথে বড় নাকি, সামের মানটা যদি এক্সের সাথে বড় হয় তাহলে আর মাইনাস মানে যদি কমাই দিলাম, আর যদি না হয় তাহলে এল প্লাস প্লাস করে দিলাম। তো এই 2 পয়েন্টের অ্যালগোরিদম যেগুলো আমরা এখন সলভ করতেছি, এগুলো ভালো মতো প্র্যাকটিস করবেন, ঠিক আছে। কারণ 2 পয়েন্টের অ্যালগোরিদমগুলো যদি আপনারা ভালো মতো প্র্যাকটিস করেন, এর পরবর্তীতে যখন আমরা বাইনারি সার্চ অ্যালগোরিদমগুলো করব, আপনারা অনেক ইজি হয়ে যাবে। 2 পয়েন্টের অ্যালগোরিদম আর বাইনারি সার্চ অ্যালগোরিদমের মধ্যে অনেকটাই মিল পাওয়া যাবে, ঠিক আছে, অনেকটাই মিল পাওয়া যাবে। 2 পয়েন্টের অ্যালগোরিদম আর হচ্ছে আমরা বাইনারি সার্চ অ্যালগোরিদম যখন করবো, দেখবেন যে হুবহু মোটামুটি অনেক কিছু মিলে যাচ্ছে, এগুলোর মধ্যে অনেক কিছু মিলে যাবে, ঠিক আছে। তো 2 পয়েন্টের অ্যালগোরিদমগুলো অনেক ভালো মতো করে প্র্যাকটিস করবেন, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন। তো ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।